গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, আজকে আমি একটা নতুন ধরনের মিষ্টি বানাবার চেষ্টা করছি। এটা একদম সর্বৈব প্রথম, তো কেমন হবে জানি না। তাও দেখো, যেটা বলছি দেখো, গরম জল এখানে আমি চাপিয়েছি। গরম জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি, এই দেখো কতগুলো কুমড়োর টুকরো দিয়েছি। কুমড়ো এখানে 3 টুকরো কুমড়ো দিয়েছি, আর দিয়েছি পেঁপে। ঠিক আছে। আচ্ছা, এইখানটাতে আমি একটু সামান্য দিচ্ছি, অল্প দিচ্ছি নুন, খুব অল্প। এটা মোটামুটি ফুটে গেছে। আমি ভিডিওটা যাতে শর্ট হয় সেই জন্য এটা আমি আগে চাপিয়েছি, তাও তোমাদেরকে দেখাবার জন্যে আমি করছি। এটাকে নিভিয়ে দিলাম। এবার যেটা আমি করব, এই যে এই পেঁপে আর কুমড়োটা আছে, এইটা আমি মিক্সিতে এখন রাখছি। আচ্ছা, এটা রাখলাম। এবার এইটাকে কিন্তু আমি একটু পেস্ট করে আনবো। পেস্ট করে তারপর তোমাদেরকে দেখাবো। এটা একটু পেস্ট করে আনবো। বন্ধুরা দেখো, আমি ওইটাকে পেস্ট করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ পুরো পেস্ট করেছি। এবার যেটা করব, এর মধ্যে আমি ধরো মেশাচ্ছি হিসেব মতো এই দু চামচ এখন আপাতত সুজি মেশালাম। এবার এইটাকে আমি এর মধ্যে ভালো করে মেশাবো। আচ্ছা, আমি আলুটি এর মধ্যে আর 1 চামচ আমি সুজি মেশাচ্ছি। 3 চামচ মতো আমি সুজি মেশালাম। আচ্ছা, এটা হালকা হালকা এখন একটু গরম আছে, এটাকে একটু সুজি মেশালাম। এবার যেটা আমি করব দেখো, এইখানে রয়েছে আমার এই যে 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। এটা কিন্তু যে কোনো কোম্পানির পাওয়া যায়। আমুল, আমি মেনলি আমুল স্প্রেটা নিই, কিন্তু আজকে আমুল স্প্রেটা পেলাম না, এই আমুলিয়া পেলাম। এইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো প্যাকেটই আমি মেশাবো। এটা দুটো প্যাকেটই মেশালাম। আচ্ছা, এই দুটো আমি এখন ফেলে দিই প্যাকেটটা। আচ্ছা, এবার দেখো এখানে রয়েছে আমার ছোটো এলাচির গুঁড়ো, এটা আমি মেশালাম। এবার এটাকে আমি এখন ভালো করে এর সাথে মেশাবো। যেহেতু এটা সুজি, সেই জন্যে এটা একটু বাদে ফুলে যাবে। এটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে, তারপরে আমি যা করার করব। এটাকে এখন একটু রেখে দিতে হবে, একটু জমবার জন্য রেখে দেবো, কারণ সুজিটা ফুলবে। এটাকে একটু ঠান্ডার মধ্যে এখন রেখে দেবো, তারপর তোমাদেরকে দেখাবো। এটাকে একটু ঠান্ডা করে রাখবো এখন। আচ্ছা বন্ধুরা দেখো, কড়াই তেল চাপিয়ে দিয়েছি। কড়াই তেল চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দেখো আমার রয়েছে ঘি, এখানে আমি দিয়ে দিলাম। কারণ যে কোনো মিষ্টি বানাতে গেলে 2 চামচ ঘি, 2-3 চামচ ঘি আমি দিয়ে দিলাম, নাহলে কিন্তু স্বাদ ভালো পাওয়া যায় না। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটা কথা বলছি। দেখো, আজকে আমি তোমাদেরকে বলি যে প্রথম মিষ্টি করছি, সেই জন্য দেখো ওই গোলাটাকে যেটা আমি মেখে রেখেছিলাম, এটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। কেন করে নিয়েছি, যেহেতু আজকে আমি প্রথম দিন করছি, এটা এক্সপেরিমেন্ট করছি, সেই জন্যে এটাকে আমি এখন সরিয়ে রেখেছি। এখন এইটা থেকে করছি। দেখো সুজিটা অনেকটা ফুলে গেছে। এবার আমি যেটা করবো, আমি হাত ইউজ করব। এটা আমি একটু পরিষ্কার করে এখন আমি পরিষ্কার করে নিলাম। এবার আমি যেটা করব, এর মধ্যে আমি কিছুটা ময়দা মেশাবো। এই ধরো এখানে এখন 2 চামচও না, 1.5 চামচ মতো দিয়েছি। এটাকে ভালো করে মেশাবো। আমার মনে হচ্ছে আরও একটু লাগবে, কারণ এটাকে একটু টাইট ডো করতে হবে। একটু ময়দা আমি দিচ্ছি। আচ্ছা, তার সাথে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এখান থেকে আমি দিচ্ছি ঠিক 1 চিমটে খাবার সোডা। এটাকে আমি এখন ভালো করে মাখবো। এটাকে ভালো করে এখন মাখবো। তোমাদের যদি প্রয়োজন মনে হয় আর একটু ময়দা মেশাতে পারো, অসুবিধা নেই। আমি আর একটু যদি বুঝি মেশাবো। তাহলে ভালো করে এখন মেখে তোমাদেরকে দেখাচ্ছি।
বন্ধুরা দেখো, এটা আমি একটা ছোটো জায়গায় তুলে নিয়েছি মেখে। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এখানে আমার চিনির রস করা আছে, ছোটো এলাচ দিয়েছি, আর 1 চিমটে খাবার মানে যে রং থাকে সে রংটা দিয়েছি, ফুড কালার দিয়েছি, যার জন্য এই কালারটা এসছে। এখানে রয়েছে একটু কাজু বাদাম ক্রাশ করা। আচ্ছা, এইখানে যেটা করতে হবে, এটা অনেকটা না তালের বড়ার মতো করতে হবে। ব্যাপারটা দেখো, এখানে একটু জল দেবো। এই জলটা দিয়ে এটাকে ভালো করে এটাকে ভালো করে ফাটাতে হবে। এটাকে খুব ভালো করে ফাটাতে হবে। যত বেশি ভালো করে ফাটানো হবে তত বেশি খেতে ভালো হবে। আচ্ছা, এখানে আমি কিছুটা কাজু বাদাম, ক্রাশ করে কাজু বাদাম আমি দিয়ে দিচ্ছি। সবটাই দিয়ে দিলাম। এবার যেটা করব, এটা খুব ভালো করে আমাকে ফাটাতে হবে। এটা খুব ভালো করে ফাটাতে হবে। দেখো, এটা যত ভালো করে ফাটানো হবে তত বেশি এটা ফ্লপি হবে, আর তোমার রসটা ভালো ঢুকবে। এবার দেখো, যেটা যেমন তোমরা তালের ফুলুরি করো ঠিক ওরকমভাবে এবার আমি এটা করব, এর মধ্যে ছাড়বো। আমি আজকে এক্সপেরিমেন্ট করলাম বলে আমি এটা আজকে অল্প করে করলাম। এবার এটা আমি নিজে খেয়ে দেখব কেমন হয়। তবে আমার ধারণা খারাপ হবে না, এটা খেতে খারাপ হবে না। এটা একটু পরিষ্কার করে নিয়ে নিচ্ছি, কোনো কিছুই নষ্ট করব না। এটা ছোট হলেও থাকুক। দেখো, এটাকে একটু গ্যাস কমিয়ে রাখলাম, এখন একটু বাড়ালাম। এটা গ্যাস কমিয়ে কমিয়ে কিন্তু ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা কিন্তু লাল হয়ে যাবে। এটা একটু গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে হবে। বন্ধুরা দেখো, আমি এলাম, এসে এটাকে আমি একটু ওলট পালট করছি। এটাকে আরও একটু ভাজবো, তবে অতিরিক্ত কড়া না করলেও চলবে। তাও আর একটু ভাজবো, ভেজে এটা আমি রসের মধ্যে ফেলবো। একটু ভিজতে দিতে হবে, রসটা মোটামুটি আমার গরম আছে, আমার মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। এবার ভাবছি এটাকে আমি তুলে এর মধ্যে রসে ফেলবো। দেখো, এটা এবার আমার তোলার পালা। এটাকে আমি তুলে রসের মধ্যে ফেলছি। গ্যাসটা অফ করে দিলাম। এবার দেখো, যেহেতু রসটা গরম আছে, এই গরম রসের মধ্যে আমি এটাকে ডুবিয়ে রাখলাম। এটা কিন্তু আমাকে খানিকক্ষণ সময় দিতে হবে ভাই। এটা 8 ঘন্টা পরে কি 1 ঘন্টা পরে এসে তোমাদেরকে দেখাবো কি হলো না হলো। বন্ধুরা দেখো, 1 ঘন্টা বাদে আমি এলাম। এসে আমি ওই মিষ্টিগুলো রসে ভিজিয়ে দিয়ে গেছিলাম। এবার দেখে বুঝতে পারছো, একদম রসের মধ্যে ডুবে একদম পুরো মাত্রায় ঝোল ঢুকে, মানে কি বলবো, রস ঢুকে বসে আছে। আর সত্যি কথা বলতে আমি প্রথম বানালাম, কিন্তু আমি একটা ভাই টেস্ট করেছি, টেস্ট করে দেখছি ভীষণ ভালো খেতে হয়েছে। তো তাই জন্য তোমাদেরকে বলতে পারছি, তোমরা যেভাবে করলাম সেভাবে একদম করে দেখো। একদমই এটা নতুনত্ব, কোনো দিনও করিনি, কিন্তু আমি করে ভেবেছিলাম যে জিনিসটা সাকসেস হবে নাকি, কিন্তু করার পর দেখলাম হ্যাঁ, জিনিসটা সত্যিই খুব সুন্দর হয়েছে। তোমরা এরকমভাবে করে দেখো, তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে আজকে যাই, আবার দেখি তোমাদের জন্য নতুন কিছু করে নিয়ে আসতে পারি নাকি।